এহতাল্লাই মুসলমান বেবন্দুয়ান আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার আন উমরিহি ফিমা আফনাহু। প্রথম নম্বরের জবাবদেহিতা করা পড়িব আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অনর হবুদ বান্দা তোমার একখান 50 বছরের হায়াত দিলাম, 60 বছরের একখান হায়াত দিলাম। এই হায়াতিয়ান কিভাবে হারাইও? অ মুসলমান, অন যুবক, অন বৃদ্ধ, অন মাত্র অবালগতে লাগুন, অনফ দুইসার ফুয়ার বাফয়ন, অনতুন এখনো পর্যন্ত অন্তরণ যে ধাক্কা নয় না। অনেকজন মানুষ অনতুন আল্লাহর দরবারের নাজি যাইয়ের জবাবদেহিতা করা পড়িব। অনে মারা যাইলে কবর যে অনর সঙ্গে সাথে হনেকে ন যাইব। অন যদি প্রকৃত মানুষ হন অনতুন একখানা চিন্তায়ন করিব আর মাধ্যমে কেন গুনার হামইব আর হায়াতে জিন্দগি কেন গুনার ভিতরে হারাইম। এই বই যদি অনতুন তাকে দয় অন কখনো গুনার হাজ করি না পারিবা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. قال رسول الله صلى الله عليه وسلم أفلا أكون عبدا شكورا. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام. قلب ذاکر دے مجھے اور رونے والی آنکھ دے. قلب ذاکر دے مجھے اور رونے والے آنکھ دے تاکہ میں روتے رہو تیری رضا کی واسطے. تاکہ میں روتے رہو تیرے رضا کی واسطے. لا الہ الا اللہ لا الہ الا اللہ اللہ اللہ
আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ঐতিহ্যবাহী করণদ্বীপ সানবক সওদাগর বাড়ির ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত আজিয়ের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি এবং দিন দরদি মুসলমান ভাই বন্ধুয়াল যদ্দূর পর্যন্ত মেঘর আওয়াজ যার প্রত্যেকের হাসে বিনীতভাবে আহ্বান করা যার এত লক্ষ লক্ষ টিয়া খরচ করে মাহফিলর ইন্তজাম করা যায় ও আর রাস্তাত গরত দোয়ানত ঘোরাফেরা করি ও মাহফিল ইন আর আল্লাহ নিয়ামত নিয়ামতর কদর যদি নগরীর দয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এক সমত নিয়ামত ইন আরাতুন তুলিলে যাবে বই এহতাল্লাই মুরব্বিয়ল বেবন্ধুয়ল যারা রোডত দোয়ানত গরত গুতেলে গুণ বেয়া গুণ মাহফিল নাজে চলিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বন্দা বানাই দে একখান উদ্দেশ্য আছে বন্দা আল্লাহর ইবাদত করিব ইবাদত কিল্লে করিব কি হারণে করিব হন হন মন মানসিকতা লইয়ের ইবাদত করিব হন মানসিকতা লইয়ের ইবাদত করলে আর ফায়দে ফাইম হন ধরনের ইবাদত করলে আর ইবাদতিন আল্লাহর দরবারত গ্রহণযোগ্য নইব এই সম্পর্কে কিছু আলোচনা করি বলে চেষ্টা করছি মামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইবাদত ইবাদত হন মনোভাব লইয়েরা ইবাদত করা ফুরিব ইবাদত করা ফুরিব দা আরাতে ইবাদত করার আর কর্তব্য ইবাদত করার আর দায়িত্ব মনে করিয়ে যদি ইবাদত করি দয় তাহলে ইবাদতই নাতে স্বাদ লাগিব গম লাগিব মজা লাগিব আর যদি আর ইবাদত করির মন হইলে নামাজ পড়লাম মন নহইলে নপড়লাম মন হইলে রমজান শরীফের রোজা রাখিলাম আবার মন নহইলে ন রাখিলাম মন হইলে হজ করিলাম আবার মন নহইলে হজ নগরলাম এরকম হইলে আর ইবাদতিন আল্লাহর দরবারত গ্রহণযোগ্য হতিন। যেমন অনেকখান বিল্ডিং করতে লাগুন বিল্ডিংর হাম্মান যদি অনে বারতন মিস্ত্রি বাড়া করি আনিয়ার করন মিস্ত্রি হব হাত হনরহম বুঝ দিয়া পারত দে মালিকরে হনরহম বুঝ দি ফেলে তেললি হই সাজাই দিত ফেললি হই এক বস্তা হংকর এক বস্তা সিমেন্ট লয় হংকর অবস্থা দিব ভালো অবস্থা দিব ইয়েন যদি খেয়াল নগর এরা মন গজা যদি হাজগারত দেয় তাহলে বিল্ডিং ইয়েন দুর্বল হইব দুর্বল হইলে মিস্ত্রির হনহতি নেই হতিয়াল দি মালিকর আর যদি বিল্ডিং গান নিজের দেয় মিস্ত্রি নিজের ঘরের হাজ যদি নিজে ঘরত দেয় চিন্তা করিব
এক বস্তা সিমেন্ট লয় হংকর অবস্থা বালু অবস্থা ইয়েন মাফি এরে দিব যাতে তার বিল্ডিং গান চিরস্থায়ী হয় দীর্ঘদিন রাস্টিং করে এহতাল্লাই মুসলমান বেবন্ধুয়াল এবাদত বন্দিকে করা পরে বোধা আতুন অনতুন আর অনর দায়িত্ব মনে করিয়ে রে এবাদত গরন্নান আমার দায়িত্ব এবাদত গরন্নান আমার কর্তব্য এবাদত নগরলে আমার উপায় নাই আমার কবর জিন্দগি বরবাদ আমার হাসরের জিন্দগি বরবাদ আমার স্থান হবে জাহান্নাম এই মনোভাব লইয়ের যদি অন এবাদত গরন অনর এবাদত অনতুন মজা লাগিব এবাদতর প্রতি অনতুন দায়িত্ববোধ বাড়ি যাব ও মুসলমান নমাজ পড়িবেন লাইতিয়ে দিয়নে তারা ফুরানো করিবেন অনতুন নমাজর মজা আইব দীর্ঘক্ষণ অনে সিজদাত তাকিবান দীর্ঘক্ষণ অনে রুকুর মধ্যে তাকিবান লম্বা লম্বা সূরা দিয়ে অনে যে তেনাকে নমাজ পড়িবেন এই নমাজের প্রতি অনতুন মজা আইব অনে যত এবাদতর মধ্যে মনোযোগী হবেন অনর এবাদতর মধ্যে অনতুন তৃপ্তি বাড়িব সুবহানাল্লাহ আর যদি অনে মন গড়া এবাদত করন নমাজ পড়ন মন হলি ফেললাম মন নহলি নফেললাম অনে রুকু সিজদার প্রতি খেয়াল ন করন হাওয়াটু রানীর মতো করি অনে নমাজ পড়ি ফেলিয়ন অনে রমজান শরীফের রোজা আলী রোজা না রাখিবের মন মানসিকতা যদি নয় অনে হাজি সাহ অনে হজ করি বেল্লাই তৌফিক আছে অনতুন যদি হজ করি বেল্লাই মন নহদ ও মুসলমান তৈলে বুঝা ফরিব অনর ভিতরে নেফাকি বরি গিয়ে গ অনর ভিতরে নেফাকি ভরপুর এহতাল্লাই এবাদত করা ফরিব দা আর দায়িত্ব মনে করিয়ে এবাদত করা ফরিব দা আর প্রয়োজনে আর আবাদত নগল্য আল্লাহর হনহতি নাই আর আবাদত নগল্য আল্লাহর হনহতি আছে না আল্লাহকে টাকাত ফজি না টাকাত ফজি দি আর টাকার হারণে আর আবাদত গজ্জম আর আবাদত নগল্য আল্লাহর হন টাকা নাই এহতাল্লাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার ওয়ালামু আন্নাল্লাহা গনিয়ুন হামিদ ও মানুষল ও বন্দাবাদিয়ল তোমরা জানি রাখো আয় আল্লাহ ও ধনী আয় আল্লাহ তুন হন কিছুর অভাব নাই তোমার হাজায় মোহতাজ নয় আয় আল্লাহর হাজার তোমার টাকা আয় তোমার হাজার টাকা নয় তোমার তুন আবাদত গড়া ভরিব দে তোমার টাকা তুন উদ্ধার বেললে এহতাল্লাই মুসলমান বেবন্ধুয়ান দুনিয়ার সমস্ত মানুষ বেআগুন যদি জিন জাতি মানুষ শুকর গুজার অলর ভিতরে অন্তর্ভুক্ত নয়ম না আল্লাহ পাক আর দয়া করে গুনাহ বেআগুন মাফ করে দিয়ে গুণমুক্ত বানাইয়ে মাসুম বানাইয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি বেল্লাই আয় ইবাদত করি না পারি না ও আয়েশা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমার হাত পা চক্ষু বেআগুন ভালো রাখি আমার শারীরিক মানসিক সুস্থতা রাখি এহতাল্লাই ও আয়েশা আয় আল্লাহর দরবার নিজে শুকরিয়া আদায় করি বেল্লাই ইবাদত করি দি আয় ইবাদত করি দি ও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি বেল্লাই শুকরিয়া আদায় করি বেল্লাই ইবাদত করন তো মানা নাই ইদাল্লাই আল্লাহর পয়গম্বর শুকরিয়া দান বেশি বেশি নফল নামাজ পড়তো নফল ইবাদত করত সুবহানাল্লাহি ওয়া বিহামদি এহতাল্লাই মুসলমান বেবন্ধুয়াল বিবিয়াল যদি ভালো অধ্যয় বিবিয়াল যদি ধৈর্যশীল অধ্যয় বিবিয়াল যদি নেককার অধ্যয় ত্যাগী অধ্যয়
স্বামীর গরণ যে অভাব অনটন যাইল বিবিয়ল ধৈর্য ধরে বিবিয়ল যদিও মাঝে মধ্যে গরম আচরণ করে খারাপ আচরণ করে বিবি বুঝি লয় বুঝিয়ে স্বামীর আচরণের ধৈর্য ধরিয়ে বুঝি লয় ও মুসলমান বিবি যদি নেককার হয় বিবির সহযোগিতায় মানুষই নমাজি হয় বিবি যদি ধৈর্যশীল হয় বিবি যদি নেককার হয় সেই বিবির হাত ধরিয়ে মানুষই দাঁড়িয়ে রাখে বিবি যদি নেককার হয় বিবি স্বামীরই বুঝে বুঝে তাবলিগ উন্নাজি ফাটাই বিবি যদি নেককার হয় অনর বিবির হারণে অনর ইবাদতর সহযোগী হয় এতাল্লাই মুসলমান বেবন্দওয়াল বিয়ে করতে সমন্বয় জি 3-4 জিনিস চাইয়ের বিয়ে করিবেল্লা হইল আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয় তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ওয়ালি জামালিহা ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাত আল্লাহর পয়গম্বর ফরমাত দে তোরা যাতে নাকি বিয়ে করিবা বিয়ে করতে সমন্বয় যে 4 জিনিস চাইরে বিয়ে করিবে 1 নম্বর তারার মাল সম্পদ কি আছে এন সাহেবে এরপরে তারার গোষ্ঠী কিরকম এন সাহেবে 3 নম্বর সুন্দর কিরকম এন সাহেবে 4 নম্বর দিন হদ্দুর আছে এন সাহেবে যদি দিন ফাইও দেয় তাহলে আল্লাহর পয়গম্বর হদ সম্পদ নতালো সুন্দর নহইলো গোষ্ঠী এত বালানো হইলো তারপর হদে তুমি বিয়ে নিজে সম্মতি দিও দিনেরও প্রাধান্য দিয়ে কিয়া দিনদার যদি স্বামী অধ্যয় বিবির ফায়দা বিবি যদি দিনদার অধ্যয় স্বামীর ফায়দা দিনদার মাইয় ফুয়ায় স্বামীর দুঃখ দরদ বুঝে দিনদার মরদ ফুয়ায় বিবির দুঃখ দরদ বুঝে ইতাল্লাই দিনদারিত্ব সায়ের প্রাধান্য দিতে হই এহতাল্লাই মুসলমান বেবেন্দওয়াল হন মানুষ যদি কিয়ামত পর্যন্ত সিজদান নাজি ফরি থাকে কিয়ামত পর্যন্ত সিজদাত ফরি তায়েরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর সিজদান নাজি তাকিয়ে শুকরিয়া আদায় করে তারপরেও আর যেই নিয়ামত আল্লাহ পাকর বুকগরির এই নিয়ামতর শুকরিয়া আদায় তুনো আল্লাহ পাক আর হতে নিয়ামত দিব আল্লাহ আর টিয়া পয়সার নিয়ামত দিই আর ধন দৌলতর নিয়ামত দিই আর ফুজির নিয়ামত দিই আর গাড়ি বাড়ির নিয়ামত দিই ও মুসলমান ইনুত্তন বড় দৌলত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর মোমেন মুসলমান বানাই ইয়ানোর শুকরিয়া আদায় করতে গেলে কিয়ামত পর্যন্ত যদি শুকরিয়া আদায় করি আল্লাহর শুকরিয়া আদায় শেষ হইত না শুকরিয়া আদায় করন সম্ভব না এহতাল্লাই মুসলমান বাবান্দুয়াল কিতাবর নাজি লেখের অন যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর কুদরতে কদম নাজি সিজদাত করি থাকন অনর নিয়ামতর শুকরিয়া আদায় শেষ হইত না হাদিস শরীফ নাজি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি 500 বছর ইবাদত গজ্জিদে রহিমজ্ঞ ব্যক্তির ঘটনা বর্ণনা করেন হাদিসুর হতা হন বানাইয়া তুনাইয়া ঘটনা নয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 500 বছর পর্যন্ত ইবাদত গজ্জিদে মানুষের বলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম গভীর জঙ্গলের নাজে যেতে নাকি 500 বছর পর্যন্ত ইবাদত করত আল্লাহ পাকে প্রতিদিন বলে মানুষের হাসে দুও ফল পৌঁছাইত সুবহানাল্লাহ উগ্র ফলের ভিতরে অনর হানাফিনা থাকত আরোগ্য ফলের ভিতরে 1 গ্লাস পানি থাকত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মানুষের ইবাদতের বদৌলতে সকাল সন্ধ্যা 2 বার হানা পৌঁছাইতো দুও ফল পৌঁছাইতো এই দুও ফলের হানাইন ফানিন হাইরে মানুষিবে 500 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করছি মানুষিবে মারা যাওয়ার পরে বলে যে তেনাকে কিয়ামত কায়েম হব হাসর কায়েম হব আল্লাহর পয়গম্বর হাদিস উন্নজি বর্ণনা করেন এই 500 বছরের ইবাদত করছি মানুষিবের বলে আল্লাহ পাক হব দে ও
ও বন্দা আর রহমতে আমার বিশেষ দয়ায় তুমি বেহেশতর নিজে গমন করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হবুদে ও বন্দা আর বিশেষ দয়া বিশেষ রহমত অনুগ্রহ লইয়ের তুমি ব্যস্ত যাও। মানুষিবে বলে মনে মনে হবুদে আয় 500 বছর ইবাদত গজ্জি দিন হড়ে গিয়ে আত্মা আল্লাহর দয়া মায়া অনুগ্রহ লইয়ে রেখা ব্যস্ত জাফরের। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আয় 500 বছর ইবাদত গজ্জি দিন কি ভুলি গই না হন। মানুষিবে বলে বলে অনর মনে মনে কল্পনা জল্পনা করের। ও মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মানুষের জাহের বাতেন বিয়াগিন জানে। মানুষের অন্তরণ যে যেতে নাকি হতায় না গিয়ে গই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলে ফেরেশতারা হুকুম করিব ও ফেরেশতা মানুষের বেহেশতর মিক্কে ননিবা। মানুষের আস্তে আস্তে টানি টানি তোমারা জাহান্নামের মিক্কে লই যাও গো। এ মুসলমান বেবন্ধুয়ান মানুষের যেতে না বলে টানি টানি এরা জাহান্নামের মিক্কে লই যাইব। যাতে যাতে হদ্দুজনের পরে বলে জাহান্নামের তাপ এত গরম এত গরম। মানুষিবে বলে তাপ সহ্য করি না পারিয়ে ফানির পিপাসায় পিপাসিত হইব। ফানির তৃষ্ণায় ফানি ফানি করিব। মানুষ বলে ফানির পেয়ালা লইয়ে রে ওই 500 বছর ইবাদত গজ্জিদে মানুষিবের সামনে দিয়ে আড়ি যাইব গই। 500 বছরের ইবাদত গুজার মানুষিবে বলে ফানি দেখিয়ে ফানি ফানি করি শিক্ষারিব। ফানিওয়ালা মানুষিবে বলে হো বুদা ফানি তোমার থেকে ফানি লাগিব না। ইবাদতি মানুষিবে হ দাঁত তো পানির প্রয়োজন ফানির পিপাসা বেশি হ দেড় তো ফানি হাইলে ফানির মূল্য দিয়া পরে। এটা মূল্য মানে এটা তো অনর টিয়া ফসের চল নাই। এটা মূল্য দিয়া পড়িব দে ইবাদত। ও বন্দা ইবাদত কি পরিমাণ করিয়েছো এটা আর ফানি অনুর বেশি মূল্য। তুই এত মূল্য দিয়ে রে ফানি খাইতে পারিবে না। 500 বছরের ইবাদত গুজার মানুষিবে বলে হবুদে ও ভাই আর তুমি 500 বছরের ইবাদত আছে। মানুষিবে বলে হবুদে হনরহম 1 গ্লাস পানি দিয়া যাব। 500 বছরের ইবাদতের বিনিময়ে মাত্র 1 গ্লাস পানি। চিন্তা করিস আয় না দুনিয়ার যে 100 গ্লাস পানি হয় 100 গ্লাস পানি হয় এই পানি আল্লাহ পাক মূল্য লইলে 100 বছরের ইবাদত দিয়া ভর্তি কেন করে চিন্তা করিস। এহতাল্লাই মুসলমান বেবন্ধুয়ান মানুষিবে বলে 500 বছরের ইবাদতের বিনিময়ে 1 গ্লাস পানি হইব। পানি হওয়ার পর বলে আবার তৃষ্ণায় মানুষিবে বলে চটপট করিব। জাহান্নামের মিকে যা তাকিব জাহান্নামের তাপ সহ্য করি না পারিয়ে রে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর হাসে বলে মানুষিবে সিজদাত করিব। আই পরওয়ারদিগার আলম পানির পিপাসায় রু ফাড়ি যার গই আর হন ইবাদত নাই পানি হাইবেলাই। আই পরওয়ারদিগার আলম আমি ভুল বুঝছিলাম আর ইবাদতের যোগ্যতায় আর ইবাদতের জোরে আই বেহেশতত যেতে মনে করছিলাম। এই পরওয়ারদিগার আলম ইবাদতের জোরে মানুষই বেহেশতত যাইতে পারে। আল্লাহ পাকের বিশেষ রহমত হইলে মানুষিবে বেহেশতত যেতে পারে। সুবহানাল্লাহ। এহতাল্লাই মুসলমান বেবন্ধুয়াল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মানুষিবেরে 500 বছর পর্যন্ত সকাল বিকাল 2 গ্লাস পানি হাবাই। এই পানির মূল্য যদি মানুষিবে তুন দিয়া ফরত দয় মানুষিবে কখনো জাহান্নাম বাদে বেহেশতর মুখ দেখত না। 500 বছরের পানি যদি পানির মূল্য যদি দিয়া ফরত দয় এতে জাহান্নাম বাদ আর হনু হয়েছে না। এ মুসলমান বেবন্ধুয়ান আল্লাহ পাকের হত নিয়ামত আর বুগরির আল্লাহ পাকে সুস্থ রাখিয়ান আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাকে আর 8 সারিওয়ান সুস্থ রাখি ভালো রাখি ইন আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাকে দুও চোখ দিয়ে দিন আর আল্লাহ পাকের নিয়ামত।
মাথাতে একখান ব্রেন দিয়ে দে এই ব্রেন ইয়ান আল্লাহ পাকের একখান নিয়ামত অনহন নিয়ামতের শুকরিয়া আদায় করিবেন এহতাল্লাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমার লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বন্দারা ডাক মারিয়ে রহর ও বন্দা শুকরিয়া আদায় কর নিয়ামতর শুকরিয়া আদায় করলে আয় আরো নিয়ামত বাড়াই দিও নিয়ামতর না শুকরি করলি আমি আল্লাহ তোমার তুন নিয়ামত চিনি লইম হারি লইম এবং কঠিন আযাব দিয়ে রে তোমার গ্রেফতার গজ্জ এহতাল্লাই আল্লাহ পাকের নিয়ামতর শুকরিয়া আদায় করা ফরিব আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করনার্থে আর ইবাদত করা পড়িব আল্লাহ পাকে আর এত 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 নিয়ামত দিয়ে যেই নিয়ামত অনেক ফিলিস্তিনের মানুষ হলতুন নাই ও মুসলমান এই নিয়ামতিন সিরিয়ার মানুষ হলতুন নাই এই নিয়ামতিন অনর বিভিন্ন ইহুদি খ্রিস্টান রাষ্ট্র না যে মুসলমান হলে এত নিয়ামতিন বুক করিন না পারে আরা কত নিয়ামতের রুত আছি আরা স্বাধীনভাবে কোরবান করিত তারি ইন্ডিয়ার বাইও হলে মুসলমান বাইও হলে স্বাধীনভাবে কোরবান করিত তারে না স্বাধীনভাবে নামাজ পড়িত তারেন না রোজা রাখিত তারেন না গরু গুস্ত হাইত পারেন না অনাহিতে লেগুন অনর শুকরিয়া আদায় করিলি কেন শুকরিয়া আদায় করা পড়িব আল্লাহ এত স্বাচ্ছন্দ্যভাবে বুক ফুল হই সিনে ফুল হই এরা হাঁটতে লেগুন অন এই নিয়ামতের শুকরিয়া আদায় করলি আল্লাহর দরবারত নিয়ামত শুকরিয়া আদায় করি ফরাবেন না আর যদি ইবাদত নগরী দয় আর হতি ইবাদত করলি আর লাভ ইবাদত নগরলি আর হতি ও মুসলমান কি হতি ইবাদত যদি নগরী দয় আর জাহান্নামী হলে আল্লাহর হন হতি হইতো নয় জাহান্নামী হলে আগুনত জ্বলা পড়িব দুনিয়ার সামান্য আগুন আর বরদাস্ত করিন না পারে দুনিয়ার সূর্যর তাপ একখানা করে বাড়ি জ্বালি গিয়ে আর সহ্য করিন না পারে হাজার হাজার গুণ বেশি দুনিয়ার আগুনত বেশি তাপওয়ালা আগুন জাহান্নামের আগুন আর কেন সহ্য করছ এহতাল্লে আর হতিতুন বাসি বেল্লাই ইবাদত করা পড়িব আর নিজের হতিতুন বাসি বেল্লাই আর নিজের হাতে ইবাদত করা পড়িব এ মুসলমান বন্ধুগণ আরেক কানল দিয়ে আর তুন ইবাদত করা পড়িব দা আল্লাহর হাসে জবাবদেহিতার বই অনরা কান ৬০-৭০ বছর ৫০ বছর ৮০ বছরের এক কান অনরা হায়াত দিয়ে এই হায়াতে জিন্দগি অনর জবাবদেহিতা করা পড়িব অনর জবাবদেহিতার বই অনতুন আল্লাহর ইবাদত করা পড়িব হাদিস শরীফ যে আছে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة عند ربه حتى يسأل عن خمس ও মুসলমান আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ফাঁসকান বিষয় অন হিসাব দিয়ন সারা এক কদম হাসরের ময়দান যে লড়াচড়া করেন না পারিবেন ফাঁসকান জিনিসের হিসাব দিয়ে অনতুন কদম লারিবের শক্তি হইব এর আগ পর্যন্ত অনর কদম লারানোর শক্তি ন থাকিব এহতাল্লাই মুসলমান বেবন্ধুয়ান আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার আন উমরিহি ফিমা আফনাহু প্রথম নম্বরের জবাবদেহিতা করা পড়িব আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অনর হবুদ বান্দা তোমার একখান 50 বছরের হায়াত দিলাম 60 বছরের একখান হায়াত দিলাম এই হায়াতিয়ান কিভাবে হারাইও ও মুসলমান অন যুবক অন বৃদ্ধ অন মাত্র
বালে গইতে লাগুন অনফ দুইসার ফুয়ার বাফয়ন অনতুন এখনো পর্যন্ত অন্তরণ যে ধাক্কা নয় না অনেকজন মানুষ অনতুন আল্লাহর দরবারের নাজি যাইয়ের জবাবদেহিতা করা পড়িব অনে মারা যাইলে কবর যে অনর সঙ্গে সাথে হনেকে ন যাইব অন যদি প্রকৃত মানুষ হন অনতুন একখানা চিন্তা আয়ন করিব আর মাধ্যমে কেন গুনার হামইব আর হায়াতে জিন্দগি কেন গুণর ভিতরে হারাইম এই বই যদি অনতুন তাকে দয় অন কখনো গুনার হাস করি না পারিবা অনতুন গুণর ভয় তাকিলি অন গান বাজানা করিতে পারিবেন না অন ড্যান্স পার্টি আনিতে পারিবেন না অন বিয়ারিং পার্টি আনিতে পারিবেন না অন ব্যান্ড শো পার্টি আনিতে পারিবেন না অনতু যদি আল্লাহর ভয় তাকে দয় মরা ভরিব মরিতে যাইম গই মল্লি আল্লাহর হাসে কি জবাব দিম এই বই যদি অনতুন তাকে দয় অন বিয়ে নাম দিয়ে রে ফেকেস করিন না পারিবেন গান বাজান না পারিবেন ও মুসলমান অন মেহেদি অনুষ্ঠান জি ফেকেস করিন না পারিবেন অন মুসলমানি অনুষ্ঠান যে গান বাজান না পারিবেন অন বার্থডে পার্টি যে গান বাজান না পারিবেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অনতুন যেতে নাকি ফুসল লইব আন উমারিহি ফিমা আফনা ও বান্দা 50 বছর হায়াত দুনিয়ার যে হারাইও দে সময় ইয়েন কিভাবে অতিবাহিত করছে তুই হিসাব দিও দ্বিতীয় নম্বর আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বান্দার তুমি হিসাব লইব ওয়ান শাবাবিহি ফিমা আবালা ও যুবক যুবতী তোমার একখান যৌবন খাল দিলাম এই যৌবন যে তোমারা ক্যাঙ্গরি হারাইও যৌবন কালিয়েন তোয়ারাকে গান বাজান না যে হারাইও নাকি জানার হামন না যে হারাইও নাকি আবাদত না যে হারাইও বন্দা তুহাতুন যৌবন কালার হিসাব দিয়া ভরিব তৃতীয় নম্বর আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদা আল্লাহ পাক হিসাব লইব ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু এর ভিতরে দুইয়েন হিসাব এক নম্বরের হিসাব আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অনতুন ফসল লইব দে সম্পদ কিভাবে উপার্জন করছ ঘুষ হাইও নাকি সুদ হাইও নাকি মানুষ দুঃখবাজি করিয়ে টিয়া উপার্জন করছ তোমার উপার্জন ইয়ান কিভাবে আসিল হালাল আসিল নাকি হারাম আসিল আল্লাহ পাকে প্রশ্ন করিব জবাব লইব চতুর্থ নম্বর আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হবুদা বান্দা তোমার সম্পদ নহনা জন্য যে বেয়া করছ তোমার তো টিয়া আছে 50,000 দিভিলি ওই তার অন্য যে ফেকাস করক গই নাট্যমে ইভান আছে গই আর কি ভাই আত্মে দিয়ন আছে দিলাম আত্মে দিয়ন আছে দিলাম ও মুসলমান ও সম্পদশালী মানুষ ও কোটিপতি মানুষ বিলিয়নপতি মানুষ তোমার তো টিয়া আছে বলি কে তুমি যাচাই বাছাই নকরিবা না তুমি গুনার হামন্নে যে কেন টিয়া দিলা তুমি জানিও নি এর কেন টিয়া দিও এই টিয়া দিয়ানোর হারণে তুমি জাহান্নামন্নে জিন জ্বলিবে না তুই হরে যাবে আল্লাহ পাকে যখন ধরিব এন ধরা ধরিব দে হলাসা ধরিব তো লড়িন পারিবেন সামনেও জানিনা পারিবেন পিছনেও জানিনা পারিবেন তোর টিয়া দি সম্পদ দি তাই বলে তুই নাট্যময়ী ফোন আসিব টিয়া দিবি না তুই এটি আর হিসাব দিয়া পড়িব পঞ্চম নম্বর আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওয়ামাযা আমিলা ফিমা আলিমা ও মুসলমান তোমার একখান দিমাগ দিলাম তোমার কিছু ধর্মীয় জ্ঞান দিলাম তোমার কিছু শিক্ষা দীক্ষা দিলাম তোমার ভিতরে কিছু বুঝ ব্যবস্থা দিলাম তোমার কিছু ধর্মীয় জ্ঞান দিলাম এই ধর্মীয় জ্ঞান ইন সম্পর্কে তুই আমল কি পরিমাণ করছ তুই আমল কি পরিমাণ করছ এই সম্পর্কে আল্লাহ পাকের হাসে অনেক হিসাব দিয়ন সারা এক কদম সামনেও জানিতে পারিবেন পিছনেও জানিতে পারিবেন এই পাঁচখান জিনিসের জবাবদেহিতা করি তো এর অনর ফাইসলা হব অনর জবাবদেহিতার যদি ফিল করছেন দেয় অনেক জাহান্নামি আর অনর জবাবদেহিতার যদি অনেক পরীক্ষা পাস করছেন দেয় তাহলে অনেক জান্নাত যাবেন এহতাল্লাই মুসলমান বে বন্ধুয়াল বিশেষ করে অনুরোধ করছম
অনর সম্পদ দিয়ে, টিয়া দিয়ে, ফসে দিয়ে, অনর বিভাগ দিয়ে, বুদ্ধি দিয়ে, ব্যাজ্ঞান দিয়ে, তাই বলি আয় নাট্য বৈভন আছে বুধি তো টিয়া দিয়ম, ফেকাস নাটক করি বুধি তো টিয়া দিয়ম, ধর্মীয় হাম তো টিয়া দিয়ম, দুনুয়ান অন্য পারে মুদ আর দুধ দুনুয়ান একসঙ্গে মিশ্রণ অন্য পারে এক মন দুদুল নেচে যদি এক ফোঁটা মুদ ফজ্জিত হয়, মুদ ফরানোর হারণে দুদিন ব্যাগিন হারামে পরিণত গি এহতাল্লাই আল্লাহর হাসে জবাবদেহিতা আছে। ইয়ানোর ভয় যদি তাকে দয় অনেক আমল করিবেন, ভালো আমল করিবেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর সহি বুঝ ব্যবস্থা দান করক, আমল করিবেন লাই তৌফিক দান করক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরা প্রত্যেকে উজু ইস্তিনজার জরুরত সারিয়ে মসজিদত প্রবেশ করি। ইন ব্যাগ গুণ যদি একত্রিত এরা যদি অনর স্টাক ডাকে হাজিয়াতুন আর আল্লাহর ইবাদত করতাম নয়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর বানাই দে ইবাদত করিবেন লাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মানুষ সৃষ্টি করজিদে বন্দা ইবাদত করিবেল্লাই, জিন জাতীয় হলর সৃষ্টি করজিদে আল্লাহ পাক ইবাদত করিবেল্লাই। আর যদি জিন জাতি, মানব জাতি, পৃথিবীর যত জীবজন্তু আছে ব্যাগুণ যদি একত্রিত এরা আল্লাহর ইবাদত বন্দগি করি বন্ধ করে দি, আল্লাহ পাকর বিন্দু পরিমাণ ক্ষতি হইত ন। আর যদি ইবাদত বন্ধ করে দি আর হতি, আল্লাহর হন হতি নাই। আল্লাহর কি হতি হইব? আল্লাহ কে আর হাজা মহতাজ? আল্লাহ তুন কে আরব হানাবিনের আল্লাহ আর তুন কে আল্লাহ তা হানাবিনা লাগেন না। আল্লাহ তুন কি অক্সিজেন লাগান না। আল্লাহ তুন কে আর তুন হন কিছুর প্রয়োজন আছে? হন কিছুর প্রয়োজন নাই। এ মুসলমান বন্ধুয়াল, পৃথিবীর যা বস্তু আছে ব্যাগিন মানুষের প্রয়োজনে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আয় অনরে যে সমস্ত নিয়ামত দিয়ে এই নিয়ামতিনুর শুকর আদায় করা পড়িব। আয় অনে আল্লাহ পাকর শুকর আদায় করন সারা যদি দুনিয়াতুন যাইত হয় আয় অনল্লাই বালা হইত ন। ও মুসলমান, এবাদত করা পড়িব দ্বিতীয় নম্বর হারনল দি আল্লাহ পাকর শুকরিয়া আদায়েরতে। আল্লাহ পাকর শুকরিয়া আদায়ার্থে আরাতে ইবাদত করা পড়িব। কিয়া আর ওঠা বসা চলাফেরা হার হালতত আল্লাহ পাকর সাহায্য ছাড়া চলন সম্ভব নয়। আর সারতিনাথ বডি এন সুস্থ রাখি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইয়নর শুকরিয়া আদায় করিবেল্লাই আর তুন ইবাদত করা পড়িব। ও মুসলমান, আর সুস্থ রাখি দে ইয়নর আল্লাহ পাকর হাসে শুকরিয়া আদায় করা পড়িব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অনরে সারতিনাথ বডি এন অপূর্ণাঙ্গ দি দে ইয়নর শুকরিয়া আদায় করিবেল্লাই। যদি সন অনর চক্কর যদি শুকরিয়া আদায় করতেছন জিন্দগি ভর আল্লাহর সিজদান যে পরিতাল অনর শুকরিয়া আদায় নইব। সগুর শুকরিয়া আদায় করি ভরা কিয়ামত পর্যন্ত শেষ করন যেত না। অনর ব্রেইনুর শুকরিয়া আদায় করন সারা আর আদায় করি এরে আর আল্লাহর হাসে কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করল শুকরিয়া আদায় শেষ হইত না। ব্রেন এত বড় একখান নিয়ামত। এ মুসলমান বন্ধুয়াল, দুয়েন আতিন বহুত বড় নিয়ামত, দুয়েন ফাহিয়ান একখান বহুত বড় নিয়ামত। জুবানিয়ান বোবা মানুষে হইত তারিব জুবান হতা হইত পারন জিব্বাই হত বড় নিয়ামত। ও মুসলমান, যারার জিব্বাই হাস নগরে মানুষের মনের ভাব প্রকাশ করি হইত না পারের এই বোবাইয়ের তুন যদি ফুসলন তাতে দুনিয়ার মজা হদ্দুর ভাই। ও মুসলমান, ইতে হয়ের বুঝিত নয় যাতুন দুইয়েন আত নাই ইতে বুঝিত তারিব দুইয়েন আতর মূল্য হত
যাতুন দুইয়েন ফা নাই ইতে হত তার বোধ দুইয়েন ফার মূল্য হতো। এই দে নিয়ামত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর দিয়ে এই নিয়ামত ইনুর শুকরিয়া আদায়ার্থে আর আল্লাহর ইবাদত করা পড়বে। প্রথম নম্বর আল্লাহর ইবাদত করা পড়বে দে আর আল্লাহর হাসে ঠেকা, আল্লাহ আর হাসে ঠেকা নয়, আর ঠেকা তুন উদ্ধার বেললেই দায়িত্ব বুঝিয়ে আর তুন ইবাদত করা পড়বে, দায়িত্ব দে। দ্বিতীয় নম্বর ইবাদত করা পড়বে দে আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি বেললেই। এ মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের হন গুনাহ নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর পয়গম্বরের বানাই দে মাসুম, গুণমুক্ত জীবন যাপন দান করছি। এরপরেও যদি হন গুনা ওই যার গুদয় আল্লাহ পাক হই দে মোহাম্মদ তোমার গুনাইন ব্যাগিন অটোমাপ। সুবহানাল্লাহ। অনুগ্য মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ সৈয়দুল মুরসালিন, শফিউল মুজরবিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণমুক্ত ইন আল্লাহ পাকে ডিক্লেয়ার করে দিয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, হন গুনাহ নাই, আল্লাহ পাকে ডিক্লেয়ার করে দিয়ে। এরপরেও বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইবাদত গুজার আছেন। ও মুসলমান, এক হাদিস যে বর্ণনা করেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুন হাদিসে বর্ণনা আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন একাধিক বিবি আছিল। একাধিক বিবি থাকার কারণে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা মোতাবেক এক এক দিন এক এক বিবির হাসে যাইয়ের রাত্রি যাপন করত। ও মুসলমান, যারা নাকি একাধিক বিয়ে করে, দুইজন বা তিনজন চারজন বিয়া করে, ও এতারা তুন মাসি বেড়ে অনর দুইজন বিয়া করলে দুই ভাগ করা পড়ব। ও মুসলমান, তিনজন বিবাহ করলে তিন মাসি বেড়ে তিন ভাগ করা পড়ব। চারিজন যদি বিয়ে করে দেয় অনর মাসি বেড়ে 30 দিনের 4 ভাগে ভাগ করা পড়ব। এভাবে গরিয়ার বিবিয়লর হাসা ফালাক্রম নতুন বিবিয়লর সময় দেয়া পড়ব। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করানোর কারণে বিভিন্ন সময় বিভিন্ন বিবির সময় দিত। ফালাক্রমে ফালাইশিদ অনর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরত আল্লাহর পয়গম্বরের আগমন যখন নাকি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফালা আছিল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এশারার নামাজের পরে কবিতা পড়ত। আল্লাহর পয়গম্বরের শানত সুন্দর সুন্দর কবিতা পাঠ করত। দুনিয়ার আকাশন্যা যোগ্য যেই কবিতার বাংলা অর্থ হইলি, দুনিয়ার আকাশন্যা যোগ্য পূর্ব দিকে সকালে সূর্য উদিত হয়, আর আমি আয়েশার গরণ্য যোগ্য সূর্য উদিত হয় এশারার নামাজের পরে। অর্থাৎ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবুরি সূর্যল্লয় তুলনা করিয়ে রহদ দুনিয়ার জমিন যে আকাশন যে ওগো সূর্য উদিত হয় পূর্ব দিকতুন, আয়েশার গরণ্য যে ওগো সূর্য উদিত হয় এশারার নামাজের পরে আর গরত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এ মুসলমান বন্ধুগণ, হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গরণ্য যে আইনের পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজা খুলি বেলায় বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকত।
ঘটনাক্রমে যেদিন নাকি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসে আল্লাহর পয়গম্বর আসেন, আল্লাহর পয়গম্বর আয়েশা সিদ্দিকার নাম ধরিয়ে না ডাকে, ডাক দি দে ইয়া ইবনাতা আবি বকর, ইয়া ইবনাতা আবি বকর, ও আবু বকরের মাইয়ো ফুয়া। কিতাবুন নজি লাকের এ জাগান নজি আয়েশা সিদ্দিকার নাম ধরি ন ডাকিয়ে রে, ইয়া ইবনাতা আবি বকর, আবু বকরের মাইয়ো ফুয়া হয়ে রেখা ডাক দিল। কিতাবুন নজি লেখে দে দুইয়েন হিকমতে, ইয়া আবি বকর ইবনাতা আবি বকর হয়ে রে ডাক দিয়ে। এক নম্বরের হারনল দিবে আবু বকরের মাইয়ো ফুয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তুন দুইয়েন গুণ আছিল, যাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুন এই দুনওয়ান গুণ ফুটি উঠে। যাতে আবু বকরের দুইয়েন গুণিন আয়েশা সিদ্দিকার জীবনের নিজি যাতে বাস্তবায়িত হয়, এ কারণে আল্লাহর পয়গম্বরে ইয়া ইবনাতা আবি বকর হয়ে ডাক দি। গুণিন কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি ধৈর্যশীল ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধৈর্য আর হন সাহাবীতুন আছিল। ও মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় গুণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ত্যাগী আছিল। সুবহানাল্লাহ। দুইয়েন গুণ, এক কানল দি আবু বকর বেশি ত্যাগী আছিল, দ্বিতীয় নম্বর হল দি আবু বকর বেশি ধৈর্যশীল আছিল। আয়েশা সিদ্দিকার ইঙ্গিত করত দে, ইয়া ইবনাতা আবি বকর, তোমার তুন এই দুইয়েন গুণ দেখা যা ভরিব, ফুটি উড়ন ভরিব, তুই আয়েশা তুন আই এই দুইয়েন গুণ চাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর তুন ফুসল্লার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনারাজিয়ে ইয়া ইবনাতা আবি বকর হয়ে রেখা ডাক দিয়ন। আল্লাহর পয়গম্বর হদে আয় একখান হারনে তোমার আজিয়ে ইয়া ইবনাতা আবি বকর হয়ে ডাক মাইলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুন আল্লাহর পয়গম্বর ফুসল্লার, ও আয়েশা আজিয়ে রাইতান আয়ন তুন ফুরসত সার, আজিয়ের রেতিয়ান আয় তোমার তুন ছুটি যায়, আর একখানা ছুটি দিবেন আজিয়ে রেতিয়ান তোমার হক, আজি আয় তোমার সমাধি অন্যান ইয়েন তোমার হক কর্তব্য আর, কিন্তু আয় তুই আয়েশা তুন এই হক ইয়েন আজি আল্লাহ আয় তোমার তুন ছুটি যায়, ছুটি দিবে না। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হদে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনর প্রয়োজন হলি অনর ছুটি নদুম কি আর সকল আয় ধৈর্য আর সকল আয় আজিয়ে ত্যাগ স্বীকার গজ্জুম, অনতুন প্রয়োজনীয় হন হাম তাকিলে গরিলন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বানাইয়ে যাই নামাজন জি দাঁড়াই, যাই নামাজন জিতিয়ে এরে এমন লম্বা কারাত শুরু গজ্জি দে। ও মুসলমান, নফল নামাজন যে সৌরা কারাত লম্বা লম্বা ধরনান ভালো মুস্তাহাব উত্তম। ও মুসলমান, নফল নামাজ যত বেশি ফরিদ তারিবেন তত ফায়দা, তবে তার তো না আরো বেশি ফায়দা হল দি অন যদি নফল নামাজন যে লম্বা কারাত ফরিদ ফার। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজন যে এমন এমন লম্বা লম্বা সূরা পড়ের, এমন লম্বা লম্বা রুকু করের, এমন লম্বা লম্বা অনর সিজদা করের, এমনকি এই 2 রাকাত নামাজ শেষ করতে করতে সুবহ সাদক গই আল্লাহর পয়গম্বরের সালাম ফিরানোর পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হদে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনেক মাসুম মানুষ, অনেক গুনাহসারা মানুষ,
অনতুন হন গুণা নাই, গুণা হইলেও আল্লাহ পাকে মাফ করে দিই বলি হই। তারপরে অন এত লম্বা ইবাদত গরনের মানে কি? আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়, আফালা আকুনা আবাদান শাকুরা, আফালা আকুনা আবাদান শাকুরা।